আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়। তো আমরা এখানে দেখেছি যে ভূমি মন্ত্রণালয়ের জন্য বেশ কিছু পদের পরীক্ষার ডেট তারা প্রকাশ করেছে। তো এইখানে হচ্ছে পরীক্ষার জন্য বা পরীক্ষায় কীভাবে প্রিপারেশন নেবেন বা প্রস্তুতিটা আপনি কীভাবে গোছাতে পারেন সেই সম্পর্কে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব, এবং সাথে হচ্ছে আমরা এখানে যে বইটি দেখতে পারতেছেন এই বইটা নিয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে এই বইটা পড়লে আপনার এই ভূমি অধিদপ্তর বা ভূমি মন্ত্রণালয়ে আপনার পরীক্ষার জন্য কতটুকু কার্যকরী হবে এই বইটা, বা এই বইটার মধ্যে হচ্ছে কি আছে এ টু জেড হচ্ছে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব, এবং কি এই বইটার প্রাইস কত, এবং কি এই বইটাতে কোন কোন পদের প্রশ্নগুলো দেওয়া আছে, এবং কি হচ্ছে এটা পড়লে আপনার কতটুকু প্রস্তুতি গোছানো হবে সেই সম্পর্কে আমি হচ্ছে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে হচ্ছে আমরা বইটা একটু দেখে নেই। বইটা খুব একটা বড় না, মোটামুটি হচ্ছে একটা বই। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রফেসর সিরিজের বইটা, আর এটা হচ্ছে নিউ এডিশনের 2024-এ বের হয়েছে বইটা। তো এইখানে আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করবো যে আসলে এই বইটা যে পদগুলোর জন্য হচ্ছে এই বইটা লেখা হয়েছে সেটা হচ্ছে শাটলপি কাম কম্পিউটার অপারেটর, সার্ভেয়ার, টাওয়ার সার্ভেয়ার, কম্পিউটার অপারেটর, ম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার, ড্রাইভার, নাজির কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পেশকার, রেকর্ড কিপার, খাজনা সহকারী, জাজ মহড়া, কপিস্ট কাম ভ্যান্স সহকারী, অফিস সহায়ক ও চেইনম্যান। এই যে পদগুলো দেখলাম এই পদগুলোর জন্য হচ্ছে আপনি এই বইটা পড়তে পারবেন। এবং এখানে আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি যে বইটা প্রকাশনা হচ্ছে এপ্রিল 2024, একেবারে নতুন এডিশনের বই। এখানে লেখা আছে প্রাইস 400 টাকা। তো এটাকে হচ্ছে আপনি এই প্রাইসটা একটু কমে কিনতে পারবেন, সেটা হচ্ছে আপনি 220 অথবা 250 টাকার মধ্যে হচ্ছে আপনি বইটা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে প্রশ্ন প্যাটার্ন 1 প্রশ্ন সমাধান মানে হচ্ছে বিগত এই কি বলে ভূমি রেকর্ড অধিদপ্তরে যত পরীক্ষা হয়েছে বিগত সালে বা বিগত বছরগুলোতে সেই প্রশ্নগুলো প্রথমে তারা সূচিপত্রের মধ্যে এখানে সাজিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে তারা যে কাজটা করেছে দেখেন যে পার্ট হচ্ছে 2 বিষয়ভিত্তিক যে সব টপিকগুলা বা যেই সব সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে পরীক্ষাটা হয় সেটার জন্য আলাদা আলাদা, যেমন হচ্ছে বাংলার জন্য আপনাকে বিষয়ভিত্তিক আপনাকে এখানে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপর রয়েছে ইংলিশের জন্য যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ বা এই মন্ত্রণালয়ের পরীক্ষায় আসে সেগুলো দেওয়া আছে। তারপরে রয়েছে গণিতের জন্য যে টপিকগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে টপিক ভিত্তিক এখানে ডিটেলস আলোচনা করা আছে। সাধারণ জ্ঞানের হচ্ছে ডিটেলস আলোচনা করা আছে। কম্পিউটার বিজ্ঞান এইখান থেকেও হচ্ছে ডিটেলস এখানে আলোচনা করা আছে। এরপরে রয়েছে পার্ট 3 10টা মডেল টেস্ট রয়েছে। এই ভূমি অধিদপ্তরে যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে মানে হচ্ছে যে ধরনের প্রশ্নগুলো তারা করে থাকে ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই তারা 10টা মডেল টেস্ট দিয়েছে। তো আমরা হচ্ছে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি বইটার। তো এখানে প্রথমে দেখেন যে পার্ট এ মানে হচ্ছে প্রশ্ন সমাধান, মানে বিগত বছরের যে প্রশ্নগুলা এসেছে সেই প্রশ্নগুলা কিন্তু এখানে এই বইটাতে প্রথমেই তারা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এখানে দেখেন যে প্রশ্নগুলো আছে, এটা হচ্ছে এই পরীক্ষাটি হয়েছিল 16/3/2024 মানে হচ্ছে মার্চের 16 তারিখে 2024 সালে। এখানে সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। পরীক্ষাটি হয়েছিল রিটেন পদ্ধতিতে। এখানে যেটাকে বলা হয় যে প্রশ্নগুলো সবই কিন্তু লিখিত প্রশ্ন, ঠিক আছে। তো এটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর শাটলপি কাম কম্পিউটার অপারেটর 2024। তো এই পদের জন্য হচ্ছে এই প্রশ্নটা হয়েছিল। তো এখানে হচ্ছে আমরা এখানে দেখব, একটু দেখার চেষ্টা করব। তো বইটাতে কিন্তু সবগুলা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে। তো এরপরে দেখেন যে আরেকটা প্রশ্ন আমরা এখানে দেখব, এটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর সার্ভেয়ার 2024, ঠিক আছে। তো এইখানে এই পদটার পরীক্ষাটি হয়েছিল এটাও 16/3/2024। তো এখানে হচ্ছে বিগত সালে যত প্রশ্ন হয়েছে এই ভূমি অধিদপ্তর বা ভূমি মন্ত্রণালয়ে সব প্রশ্নই কিন্তু তারা এখানে অ্যাড করার চেষ্টা করেছে। তো
তো আমরা হচ্ছে এখানে দেখব যে এখানে আরেকটা প্রশ্ন হয়েছে, এটা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ছিল, এটা ছিল জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহ নাজির কাম ক্যাশিয়ার। তারপরে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক 2023 সালে যে প্রশ্নটা হয়েছিল সেটা, এটা ছিল সুনামগঞ্জ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ক্যাশিয়ার 2023-এর পরীক্ষা এটা। এরপরে হচ্ছে এটাও 2023-এর পরীক্ষা, ভূমি মন্ত্রণালয়ের প্রোগ্রামার 2023-এর পরীক্ষা। এরপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এই পদের জন্য যে প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা তারা এখানে দিয়েছে। সবগুলো প্রশ্ন দেখা যাচ্ছে এখানে কিন্তু রিটেন পদ্ধতিতে, এখানে কিন্তু আপনার যেটা বলে প্রিলিমিনারি কিন্তু হয়নি, পরীক্ষাগুলো রিটেন হয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব সবগুলা প্রশ্নই। এইখানে দেখেন যে এটা 2023 সালের একটা প্রশ্ন, ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ারে। এরপরে দেখেন যে এখানে যে পরীক্ষাটি হয়েছিল সেটা হচ্ছে রাজস্ব নিরীক্ষক 2023 সালে যে পরীক্ষাটি হয়েছিল নিরীক্ষক পদের, ঠিক আছে, হিসাব নিরীক্ষক। এইটার যে প্রশ্নটা এটা ছিল হচ্ছে প্রিলি পরীক্ষা, ঠিক আছে। তো এখানে প্রশ্ন ছিল 50টি আর সময় ছিল 1 ঘন্টা। তো এখানে হচ্ছে এই প্রশ্নটা শুধু দেখা যাচ্ছে যে এখানে প্রিলিমিনারি হয়েছে। এরপরে আবার দেখেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর সার্ভেয়ার এই পদের যে পরীক্ষা এটা কিন্তু আবার লিখিত পরীক্ষা, মানে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পরীক্ষায় লিখিত হয়, ওই কিছু পদের জন্য পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে আপনার দেখা গেছে যে প্রিলিমিনারি হয়েছে, ঠিক আছে। যে এই প্রশ্নটা এটাও দেখা যাচ্ছে এটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন, মানে লিখিত ছিল প্রশ্নটা। তো এটা হচ্ছে 22 সালের পরীক্ষা, ব্রাঞ্চ সহকারী। তো এইখানে দেখেন, তারপরে এইখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের অফিস সহায়ক, এইটাও প্রশ্নটা ছিল লিখিত। তো এরপরে হচ্ছে রেকর্ড কিপার 2022 সালে হচ্ছে যে পরীক্ষাটি হয়েছিল এই প্রশ্নটা হচ্ছে লিখিত দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যত প্রশ্ন আছে প্রায় ম্যাক্সিমাম প্রশ্নই এখানে লিখিত পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। মানে এখানে এই প্রশ্নগুলো সবই মানে যেটাকে বলা হয় লিখিত হয়েছে, প্রিলিমিনারি হয় না। এখানে শুধু একটা মানে পোস্টের জন্য দেখলাম আমরা পরীক্ষাটি প্রিলিমিনারি হয়েছিল। তো এরপরে হচ্ছে দেখেন যে জেলা হচ্ছে জজ আদালত সিরাজগঞ্জের নাজির, এটা হচ্ছে লিখিত পরীক্ষা ছিল, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা সবগুলা প্রশ্ন দেখানো সম্ভব না, তো আমি হচ্ছে মোটামুটি অনেকগুলাই দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে দেখেন 17/2011 সালে যে প্রশ্নটা হয়েছিল আদালত চট্টগ্রাম ব্রাঞ্চ সহকারী, এটা হচ্ছে দেখা গেছে যে এখানে ওইটাও লিখিত পরীক্ষা ছিল। তো এরপরে হচ্ছে বিষয়ভিত্তিক যে আলোচনাটা আছে এই বইটার মধ্যে সেটা হচ্ছে যে দেখেন বাংলা, তো বাংলাটা হচ্ছে আমরা একটু দেখব যে বাংলায় এই মন্ত্রণালয় বা এই অধিদপ্তর পরীক্ষার জন্য যে টপিকগুলো বাংলা থেকে পড়তে হবে সেগুলো কিন্তু তারা এই বইটাতে সাজিয়েছে। যেমন হচ্ছে ভাষা, বাংলা ভাষা, এখান থেকে প্রশ্ন হয় বাংলা ভাষা রীতি, তো এখানে হচ্ছে এটা সাজিয়ে দিয়েছে, বিস্তারিত লিখছে তারা। তারপরে হচ্ছে দেখেন যে কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, তো এখানে কিন্তু আপনারা এগুলা এই বইটাতে ডিটেলস মানে হচ্ছে বিস্তারিত সহ পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি বিস্তারিত সহ পড়তে পারবেন, ঠিক আছে। এখানে তো বিগত সালের প্রশ্নও পাচ্ছেন, সাথে হচ্ছে আপনাকে প্রস্তুতি গোছানোর জন্য আপনি ডিটেলস এখান থেকে এই বইটাতে পড়তে পারবেন, ঠিক আছে। তো এইখানে দেখাই তাহলে হচ্ছে আমি, যেমন হচ্ছে সমাসও এখানে দেওয়া আছে, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, প্রত্যয়, তারপর রয়েছে বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, শুদ্ধ বানান, তারপরে রয়েছে বাক্য শুদ্ধি, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, মানে যা প্রয়োজন মানে এই ডিপার্টমেন্টের পরীক্ষার জন্য আপনাকে যে টপিকগুলো পড়তে হবে সবই এখানে দেওয়া আছে, মানে ডিটেলস সহ এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমরা আর একটু দেখার চেষ্টা করি যে দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে। তারপর রয়েছে বাংলা সাহিত্য থেকে মোটামুটি প্রশ্ন হয়, তারা কিন্তু বাংলা সাহিত্য এখানে দেখেন প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে আলোচনা করছে। তারপরে রয়েছে এখানে বিস্তারিত আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। তারপরে রয়েছে হচ্ছে আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপরে রয়েছে মুক্তিযুদ্ধ, তারপরে মুক্তিযুদ্ধের হচ্ছে নাটক, উপন্যাস, কাব্যগ্রন্থ, সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে যে উপাধিগুলা। তারপরে দেখেন যে এখানে অনুচ্ছেদ আসে, তো এই অনুচ্ছেদও কিন্তু এখানে টোটাল হচ্ছে এখানে দেওয়া আছে, অনেকগুলো অনুচ্ছেদ দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসার মতো। তো এখানে হচ্ছে 32টা অনুচ্ছেদ দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা ইংলিশ পার্ট, বইটার ভিতরে যে ইংলিশ পার্টটা তারা বিস্তারিত আলোচনা করছে সেটা আমরা একটু দেখব। তো এখানে দেখেন যে প্রিপোজিশন এসে থাকে, তো যার জন্য প্রিপোজিশন তারা এখানে ডিটেলস আলোচনা করছে। আর্টিকেল হচ্ছে তারা এখানে ডিটেলস আলোচনা করছে। রাইট ফর্ম অফ ভার্বস এখানে আলোচনা করছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে ট্রান্সলেশন আসে, তারা এখানে কমন উপযোগী যে ট্রান্সলেশনগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো হচ্ছে তারা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এরপরে হচ্ছে দেখেন যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এখানে দেওয়া আছে। তারপরে আছে ভয়েস চেঞ্জ আসে, রয়েছে ট্রান্সফরমেশন সেন্টেন্স আসে। এখানে ট্রান্সফরমেশন সেন্টেন্স তারা আলোচনা করছে ডিটেলস সহ। এরপরে রয়েছে নেরেশন, স্পেলিং এসে থাকে, তো স্পেলিং কিন্তু এখানে দেওয়া আছে, সিনোনিমস। তারপরে রয়েছে হচ্ছে প্যারাগ্রাফ, তো এটা হচ্ছে খুবই কমন, মানে হচ্ছে লিখিত পরীক্ষায় প্যারাগ্রাফ এসে থাকে, তারা কিন্তু এখানে কমন উপযোগী যে প্যারাগ্রাফগুলো সেখানে এই বইটাতে এখানে অ্যাড করার চেষ্টা করছে। তো এখানে ইংলিশের যত কিছু প্রয়োজন, মানে হচ্ছে যে আইটেমগুলো পরীক্ষায় এসে থাকে সব কিছু এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা গণিতে চলে যাচ্ছি, যে পাটিগণিত থেকে যে প্রশ্নগুলো হয় যে টপিকগুলোর উপর, সেটা হচ্ছে লসাগু গসাগু, ঐকিক নিয়ম। তারপরে রয়েছে হচ্ছে সুদ কষা, লাভ ক্ষতি, তারপরে অনুপাত সমানুপাত, তারপর রয়েছে সুদ, তারপরে দেখেন যে যেটা রয়েছে গড়। তো সব কিছু কিন্তু হচ্ছে দেওয়া আছে, যে টপিকগুলো থেকে পাটিগণিত থেকে প্রশ্ন আসে সবই হচ্ছে এখানে দেওয়া আছে। এরপরে রয়েছে হচ্ছে বীজগণিতের যেটা রয়েছে উৎপাদক এসে থাকে। তারপরে হচ্ছে ঘন সম্মিলিত সূত্র বলি যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। গসাগু লসাগু দেওয়া আছে, সূচক ও লগারিদম থেকে প্রশ্ন আসে, অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন আসে। তো এগুলো হচ্ছে বীজগণিত থেকে এগুলো মোটামুটি আসে। এরপর রয়েছে জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে তারা এখানে মোটামুটি ডিটেলস আলোচনা করে দেওয়ার চেষ্টা করছে যতটুকু সম্ভব। তো তারপর রয়েছে সাধারণ জ্ঞান থেকে যেগুলো আপনাকে পড়তে হবে, যেগুলো হচ্ছে সচরাচর লিখিত পরীক্ষার জন্য এসে থাকে। আমরা কিন্তু আগেই হচ্ছে দেখেছি লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়। তো হচ্ছে এখানে তারা হচ্ছে আলোচনা করছে ভূপ্রাকৃতিক জলবায়ু পরিবেশ, তারপরে হচ্ছে ইতিহাস সম্পর্কে আলোচনা করছে, দেওয়া আছে মুক্তিযুদ্ধ 11টি সেক্টর, মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করছে। তো মোটামুটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, যাদের হচ্ছে প্রিপারেশন আছে এবং কি প্রিপারেশন একেবারে জিরো, তারা যদি হচ্ছে এই ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে চান বা হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান যে আসলে কোন কোন টাইপের প্রশ্নগুলো বা কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে, তাহলে আপনারা চোখ বন্ধ করে হচ্ছে এই বইটা নিতে পারেন। এই বইটা আমার কাছে যতটুকু মনে হয়েছে মোটামুটি ভালোই একটা বই। তো এটা হচ্ছে পড়লে আপনি এই ডিপার্টমেন্টে পরীক্ষার প্রশ্ন ধরন এবং কি পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্নটা হয় সেটা ভালো করে বুঝতে পারবেন। এবং কি যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা দেন তাদের হচ্ছে এখান থেকে যদি ডিটেলস পড়েন, যেমন হচ্ছে টপিক ভিত্তিক, এখান থেকে আপনাদের অনেক কিছুই কভার হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম পরীক্ষায় হচ্ছে লিখিত পরীক্ষা হয়। তো সেজন্য হচ্ছে আমি মনে করি যে এই বইটা হচ্ছে লিখিত ধাঁচেই তারা হচ্ছে লেখার চেষ্টা করছে। তো ওই দিক থেকে বইটা মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে, চাইলে আপনারা এই বইটা নিতে পারেন। তো এবং কি হচ্ছে আমি আরেকটু বলতে চাই, যদি হচ্ছে এই বইটা আপনারা কেউ পিডিএফ নিতে চান আমার সাথে হচ্ছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। পিডিএফ হচ্ছে এই বইটা নতুন যে বইটা 24 সালের, তো এটার হচ্ছে পিডিএফটা আমার কাছে পেয়ে যাবেন। পিডিএফটা হচ্ছে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, পিডিএফ হচ্ছে নিতে পারবেন। তো এরপর দেখেন যে আন্তর্জাতিক বিষয়গুলি, এখানে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কে হচ্ছে এখানে আলোচনা করা আছে, মানে যতটুকু যা কিছু লাগে মানে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তারা মোটামুটি এই বইটাতে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে যাতে এই একটা বই পড়ে তারা হচ্ছে ওই ডিপার্টমেন্টটা পরীক্ষা দিতে পারে এবং ওই ডিপার্টমেন্টে পরীক্ষা ভালো করা যায় কীভাবে সেই সম্পর্কে তারা হচ্ছে এখানে একটু গোছানোর চেষ্টা করছে। এরপরে দেখেন যে 10টা মডেল টেস্ট দেওয়া আছে। তো এই যে দেখেন যে টাইপের প্রশ্নগুলো তারা হচ্ছে সচরাচর করে থাকে, তো ওই অনুপাতেই বা ওইভাবেই ওই ধাঁচে হচ্ছে এখানে 10টা মডেল টেস্ট তারা দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে দেখেন 10টা মডেল টেস্ট দেওয়া আছে এবং কি এই মডেল টেস্টগুলোর আনসার সহ দেওয়া আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে আনসারগুলো, যেমন হচ্ছে মডেল টেস্ট 7-এর আনসার এটা হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলি ঘটনাটা ঘটতেছে সেগুলো সম্পর্কে তারা হচ্ছে এখানে লাস্টের দিকে আলোচনা করার চেষ্টা করছে, ঠিক আছে। তো সব কিছু ওভারঅল মিলে আমার কাছে যেটা মনে হয়েছে বইটা মোটামুটি ভালো এবং কি হচ্ছে চাইলে হচ্ছে এই মন্ত্রণালয়ে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে চাইলে প্রফেসর সিরিজের ভূমি মন্ত্রণালয়ের সহায়িকা এই বইটি নিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে যদি হচ্ছে কেউ পিডিএফ সংগ্রহ করতে চান এই 24 সালের নতুন এডিশনের যে বইটা এটা, তাহলে হচ্ছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, পিডিএফ আপনারা আমার থেকে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।